এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব থাইল্যান্ডের মোস্ট ফেমাস সিটি পাটায়া। তোমরা যারা আমাদের চ্যানেলটা ফলো করো তারা জানো যে এখন আমাদের থাইল্যান্ড সিরিজ চলছে, আর প্রথমেই আমরা চলে গেছিলাম থাইল্যান্ডের একটা ভার্জিন অফবিট জায়গা কো সামিট, যার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তো চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো মোস্ট পপুলার একটা জায়গা পাটায়াতে। কো সামিটের ফেরিঘাট থেকে পাটায়া হলো 84 কিলোমিটার মতো, আর আমাদের যেতে সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতন। পাটায়াতে ঢুকতে বোঝাই যাচ্ছে যে আমরা কোনো সিটির ভেতর এন্ট্রি নিলাম। একদম জমজমাট একটা প্লেস, চারিদিকে প্রচুর দোকানপাট, বড় বড় হোটেলস, ক্যাফে, কি নেই। পরপর 7-Eleven থেকে শুরু করে সমস্ত কিছু আছে। প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। আজকে হলো এপ্রিলের 6 তারিখ, সময় এখন 1:20, আর আমরা এসে পৌঁছালাম আমাদের পাটায়ার হোটেলে, গোল্ডেন বিচ রিসর্ট। আমাদের হোটেলটার চারপাশে কিন্তু প্রচুর ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ভীষণ হ্যাপেনিং একটা লোকেশন। আর দেখতেই পাচ্ছ মেন রোডের একদম ওপরে, আর আমাদের হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে সেন্ট্রাল পাটায়া। এটা কিন্তু পাটায়ার একটা ফেমাস শপিং মল। আগের এপিসোড যারা দেখেছো তারা জানো যে এই ট্রিপে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে আনটাচ ডেস্টিনেশন, তো ওনারাই কিন্তু এই হোটেলের সিলেকশন করেছেন। হোটেলটা বিশাল বড় একটা প্রপার্টি, আর বাইরে থেকে দেখো দেখতে কিন্তু বেশ লাগছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এটা হলো হোটেলের এন্ট্রান্স, আর সোজাসুজি হচ্ছে রিসেপশনটাও কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে প্রচুর বসার জায়গা রয়েছে। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস সারা হয়ে গেছে, তো এখন আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এখানে চেক ইন টাইম কিন্তু দুপুর 2টোর সময়। অবশ্য সেটা শুধু এখানে বলেই নয়, থাইল্যান্ডের প্রায় সমস্ত হোটেলেই কিন্তু এই 2টোর সময় চেক ইন হয়। এখন বাজে 2:05, আমরা আমাদের রুম পেয়ে গেছি। আর আমাদের রুমের বাইরেটা দেখো, এখানটা কি সুন্দর অরিজিনাল স্যান্ড আর শেলস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, 1032 হচ্ছে রুম নাম্বার। চলো এবার ঢুকে দেখি রুমটা কেমন। রুমের ভেতরে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এখানে লাগেজ রাখার জায়গা, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে যেখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফির কিট, এছাড়া এক্সট্রা কিছু মেনু কার্ড এগুলো রাখা রয়েছে। আর এই হচ্ছে 3টে বেড, এটা আসলে ডাবল বেডরুম, একটা এক্সট্রা বেড এখানে লাগানো রয়েছে যেহেতু আমরা 3 জন রয়েছি। আর এখানে একটা টেবিল রয়েছে, সাইড টেবিল, যেখানে ল্যাম্প রয়েছে, একটা টেলিকম রয়েছে, এখানে একটা সোফা সেট রয়েছে, এখানে টিভি রয়েছে, আর মিনি ফ্রিজ রয়েছে। এখানকার মিনি ফ্রিজটা কিন্তু ফাঁকা, কো সামিটে অনেক কিছু দিয়েছিল, যদিও সেটা চার্জেবল ছিল। যাই হোক, এখানে একটা বিশাল বড় সাইজের মিরর রয়েছে, ড্রেসিং টেবিল টাইপ অফ করা, ডাস্টবিন রয়েছে রুমের ভেতর। আর এদিকে হচ্ছে সুন্দর একটা ব্যালকনি। চলো ব্যালকনিটাতে বাইরে বেরিয়ে দেখি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়, আর ব্যালকনি থেকে ভিউটা তো কি অসাধারণ, মানে পুরো সিটি ভিউ একটা পাওয়া যাচ্ছে, উঁচু উঁচু বিল্ডিং। আর আজকে আকাশটাও কিন্তু একদম পরিষ্কার নীল আকাশ। আর ওই যে দেখা যাচ্ছে দেখো সেন্ট্রাল পাটায়া শপিং মল, যেটার কথা আমি বলছিলাম। আর এই হলো গোল্ডেন বিচ রিসর্টের সুইমিং পুল। আমাদের রুমটা হচ্ছে পুল ভিউ রুম, আর এই হচ্ছে পুরো ভিউটা। রুমটা তো সেন্ট্রালি এসি, তবে এসি কন্ট্রোল করার জন্য এখানে দেখো এরকম সিস্টেম করা রয়েছে। আর তার পাশেই হচ্ছে ঠিক ওয়াশরুমটা মোটামুটি বড়, খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, ঠিক আছে, ঠিকঠাক। তো ঢুকেই এখানে একটা তো বড় সাইজের মিরর রয়েছে, এখানে শাওয়ার ক্যাপ রয়েছে, টয়লেট্রিজ যেগুলো থাকে আর কি। ওখানে বেসিনের সামনে একটা হ্যান্ড সোপ দেওয়া রয়েছে, আর এই হচ্ছে বেসিন, এই হচ্ছে কমোড, ডাস্টবিন রয়েছে, টিস্যু পেপারস রয়েছে। আর এটা হচ্ছে বাথটাব, চান করার জন্য পর্দা লাগানো যাতে জল ছিটে এখানে বাইরের দিকে না আসে। এই যে এটা হচ্ছে বাথটাব, সুন্দর বেশ। আর ওখানে শ্যাম্পু, শাওয়ার জেল সব রকম ব্যবস্থাই রয়েছে।
বেরিয়ে পড়লাম এখন রুম থেকে। আমাদের হোটেলেরই ঠিক পাশের গলিটা দিয়ে হেঁটে এখন যাচ্ছি, যেটা দিয়ে সোজাসুজি চলে গেলে সি বিচ। আমাদের হোটেল থেকে সি বিচ ওই 200 মিটার মতো। আর এখানে কিন্তু ক্যানাবিসের দোকান রয়েছে, যেটা এখানে একদম লিগাল। কয়েক পা এগোতেই কিন্তু ডান দিকে রয়েছে একটা 7-Eleven। তো এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা আজকে সারবো, তো ফেরার পথে কিনে নেব, রুমে বসে খেয়ে নেব। এছাড়াও কিন্তু এখানে প্রচুর স্ট্রিট ফুডস রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানকার লোকজন সেগুলো খাচ্ছেও, কিন্তু আমরা ভরসা পাচ্ছি না যদিও এখান থেকে কিছু খেতে। এই ট্রিপে তো আমরা ঠিক করেছি 7-Eleven থেকেই সব কিছু খাওয়া দাওয়া করব। আর সত্যি কথা বলতে 7-Eleven-এর খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো, মানে স্যান্ডউইচগুলো প্লাস যেগুলো কম্বোগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর টেস্ট কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। আর সবই হচ্ছে বাজেটের মধ্যে, তো ওগুলো খাওয়াই মনে হয় বেটার। আর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রচুর আছে ঠিকই, কিন্তু সেগুলো অনেকটাই হাই প্রাইসের দিকে, তো আমরা সেগুলো আর ট্রাই করব না। চলে এসেছি পাটায়া বিচে। তো এখানে এসে দেখছি প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে। কো সামিটে আমরা যেমন হোয়াইট স্যান্ড পেয়েছিলাম, এখানকার বালিটা কিন্তু আবার পুরোপুরি আলাদা, মানে নর্মাল যেরকম বালি হয় আর কি, ইয়েলো কালারের স্যান্ড যেটা হয় সেরকমই এখানে। আর অনেকে কিন্তু স্নানও করছে এখন। তবে পাটায়ার বিচটা আমাদের অতটা পরিষ্কার লাগছে না, স্বাভাবিক, যেখানে মানুষজন বেশি হবে সেখানে তো পরিষ্কার কম হবেই। তো আমরা এখানকার বিচে আর স্নান করব না সেইভাবে, জাস্ট বিচ ভাইবটাকে শুধু এনজয় করব। আর গরমও কিন্তু বেশ ভালো, মানে রোদের তেজটা বেশ রয়েছে। এখানেও কিন্তু প্রচুর ধরনের খাওয়ার আইটেম দেখতে পাচ্ছি, সব সাজিয়ে রাখা রয়েছে। তো যারা এগুলো ট্রাই করতে চাইবে তারা ট্রাই করতেই পারে, কিন্তু আমরা এগুলো ট্রাই করব না, বাট দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। আমাদের হোটেলের উল্টো দিকে যে সেন্ট্রাল পাটায়া, সেখান থেকে একটুখানি এগিয়ে এসেই রয়েছে এই ফলের দোকানটা। তো এখানে দেখলাম ম্যাঙ্গো স্টিকি রাইস পাওয়া যাচ্ছে, যেটা থাইল্যান্ডের খুবই ফেমাস একটা খাবার। এসে থেকে ইচ্ছে ছিল এটা ট্রাই করার। আর এখানকার আমের টেস্ট কিন্তু অসাধারণ। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইডটা, যেখানে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল, মানে আমাদের রুম থেকে যে পুলটা দেখা যাচ্ছে, পুলের জলটা কিন্তু একদম পরিষ্কার। ওদিকে একটা বেবি পুলও রয়েছে, আর এরকম বসার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখন বেরিয়ে পড়েছি আমরা অ্যালকাজার শো এর জন্য, যেটা আমাদের এই ট্রিপের প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুডেড। এই অ্যালকাজার শো কিন্তু পাটায়ার খুবই পপুলার একটা শো। বাইরেটা কিন্তু বেশ কালারফুল লাগছে। আর আমাদের গাড়ির ড্রাইভারই টিকিটটা কালেক্ট করে নিয়ে এসে আমাদের হাতে দিলেন। তো এখন আমরা ভেতরে ঢুকছি। 6:30 থেকে শো শুরু হয়। আমাদের তো এই শোটা প্যাকেজের মধ্যেই ছিল, তো তোমরা যারা এক্সট্রা করে এই শোটা দেখতে চাইবে তারা এখানে এসে অফলাইনেও টিকিট কাটতে পারো, আবার অনলাইনেও ক্লুক বলে যে অ্যাপটা রয়েছে ওখান থেকেও কিন্তু টিকিট কেটে নিতে পারো। আমাদেরকে বলে দেওয়া হলো আমাদের সিটটা কোন দিকে, তো আমরা এখন সিটে বসে পড়বো। আর বেশ অনেক দিন বাদে কিন্তু এরকম একটা অডিটোরিয়ামে ঢুকলাম, আর বিশাল বড় অডিটোরিয়াম। আর এখানে প্রচুর প্রচুর ইন্ডিয়ানসদের দেখতে পাচ্ছি। তো এবার শোটা শুরু হচ্ছে, চলো আমাদের সাথে সাথে তোমরাও এই অ্যালকাজার শোটা একটু এনজয় করো। অসাধারণ একটা শো দেখলাম, যেমন সুন্দর কোরিওগ্রাফি তেমন সুন্দর সব কস্টিউমস।
শো শেষ হয়ে যাওয়ার পরে যারা পারফর্ম করলেন ওনাদের সাথে চাইলে তোমরা ফটো তুলতে পারো ইন্ডিভিজুয়ালি, 100 ভাট করে নেবে তার জন্য। গাড়ি আমাদের হোটেলেই ড্রপ করে দিয়েছিল, তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখানে সন্ধেবেলার ভাইবটা দেখো কি অসাধারণ লাগছে চারদিকটা দেখতে। চারিদিকে সব কালারফুল লাইটস জ্বলে উঠেছে আর চারপাশে তো অনেক ক্যাফেজ রয়েছে। সকালের দিকটা এইসব জায়গা কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু সন্ধ্যের পর এইসব জায়গা একদম পুরো জমজমাট। আর যত রাত বাড়বে তত লোকজনও কিন্তু আরও বাড়বে। রাস্তায় যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো। এখানে দেখো কত বড় বড় শ্রিম্প, কাঁকড়া, লবস্টার, প্রচুর ধরনের জিনিস রয়েছে, তবে প্রাইসগুলো কিন্তু বেশ হাই। আমরা এখন চলে এসেছি পাটায়ার নাইট মার্কেটে। এটাও কিন্তু পাটায়ার একটা ফেমাস জায়গা। আর আমাদের হোটেল থেকে এই পাটায়া নাইট বাজার মাত্র 170 মিটার, জাস্ট 1 মিনিট লাগলো। অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে, তো চলো এবার এক্সপ্লোর করা যাক মার্কেটটা। ঢুকতেই এখানে একটা ট্রলির দোকান রয়েছে। 700-800 ভাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর ট্রলি পাওয়া যাচ্ছে। আর এখানে একটা সুভেনিয়ার শপ রয়েছে। এখানে দেখো কত ধরনের ধূপকাঠি, তারপরে বিভিন্ন শোপিস এগুলো পাওয়া যাচ্ছে। আর সব কিন্তু বেশ কালারফুল একদম। আর এখানে দেখো এই ব্যাগগুলো, এই 4টে করে ব্যাগের সেট, এটা কিন্তু মাত্র 100 ভাট করে। মানে এগুলো গিফটিং পারপাসে দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো। আর দেখতেও কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ডিজাইনের রয়েছে সব। আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের স্টোল, এগুলো সব 100 ভাট করে। বিশাল বড় একটা নাইট মার্কেট, বিভিন্ন ধরনের জিনিসের দোকান রয়েছে এখানে, তবে সব জিনিসের জন্যই কিন্তু একটু বার্গেন করতে হবে। এই নিয়ন টি শার্টগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এগুলো কিন্তু 250 ভাট করে বলছে। আর এখানে তোমরা প্রচুর মানে বিভিন্ন ধরনের বিচ ওয়্যার্স পেয়ে যাবে। ফাইনালি ফিরে আসলাম হোটেলে। আর আমাদের রুমের ব্যালকনি থেকে এই হচ্ছে সন্ধেবেলার সিটি ভিউ। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম পাটায়া। আমরা এখন চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট সকাল 6টা থেকে 7টার মধ্যে শুরু হয়ে যায়, আর ওই 9টা থেকে 10টা সাড়ে 10টা অবধি চলে। এখানে কিন্তু ব্রেকফাস্টের প্রচুর অপশানস রয়েছে, বিভিন্ন ধরনের খাবার। আর খাবার দাবারের টেস্টও কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে আসলাম পাটায়ার বিচে। এটা কিন্তু পাটায়ার মেন বিচ। আর এই পাটায়ার সমুদ্রটা হচ্ছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরের মধ্যে কিন্তু পড়ছে। আর আজকেও দেখো ওয়েদারটা কি সুন্দর রয়েছে। তো এই বিচে তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে, তোমাদের বলেইছি আগে। তো আমরা এখন যাচ্ছি প্যারাসেলিংয়ের জন্য। আমাদের থেকে নিল পার পারসন 1000 ভাট করে। তো এই প্রাইসগুলো কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। আমাদের জন্য এখন এখানে চলে এসেছে একটা স্পিড বোট। তো আমরা এখন এটাতে করে যাব যেখান থেকে প্যারাসেলিংটা হয় সেখানে। এখানকার স্পিড বোটগুলো কিন্তু আমরা বেশ এনজয় করছি। অনেকেরই প্রবলেম হয় শুনেছি স্পিড বোটে উঠলে, বাট আমাদের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমরা দারুণ মজা নিয়েছি। বোটে করে আমাদের নিয়ে আসা হলো এখানে। এখান থেকেই কিন্তু প্যারাসেলিংগুলো হচ্ছে। এই পাটায়া বিচের ধারে তোমরা এরকম পরপর প্রচুর শ্যাক্স দেখতে পাবে। তো এখানে বসে তোমরা বিয়ার, ডাব এছাড়া অন্যান্য খাবার দাবারও কিন্তু এনজয় করতে পারো। একদম রাস্তার ধারেই হচ্ছে বিচটা। আর এই হচ্ছে সেন্ট্রাল পাটায়া, যেটা আমাদের হোটেল থেকে দেখা যায়। থাইল্যান্ডের ডাব কিন্তু খুব বিখ্যাত। আমরাও চলে এসেছি ডাব ট্রাই করব বলে। ওরা না এখানে ডাবগুলো বরফের মধ্যে রাখে, সেই জন্য ডাবের জলটা একদম ঠান্ডা আর খেতেও কিন্তু খুব মিষ্টি।
অবশ্য এখানকার সব ফলই খেতে কিন্তু দারুণ টেস্টি। হোটেলে ঢোকার পর 1 ঘন্টা জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল টানা। এখন আমরা বেরিয়ে পড়েছি পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখব বলে। এই হচ্ছে পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট হচ্ছে অ্যাডাল্ট 500 ভাট করে পার পারসন আর বাচ্চাদের জন্য 300 ভাট করে। এটা আমাদের ট্রিপের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। এই টিকিট তোমরা অনলাইনেও বুক করতে পারো, আমরা অনলাইনেই বুক করে এসেছি। এছাড়া তোমরা এখানে এসেও কিন্তু টিকিট কেটে নিতে পারো। আমাদের হোটেল থেকে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে 5.8 কিলোমিটার। তো আমরা হোটেল থেকে একটা গ্র্যাব বুক করে নিয়েছিলাম, তো ওই গ্র্যাবই আমাদেরকে এখানে ড্রপ করে দিল। ভেতরে ঢুকতেই এখানে রয়েছে নানা রকমের রঙিন মাছ। এখানে খাবার কিনতে পাওয়া যাচ্ছে, তো চাইলে এখানে এই মাছগুলোকে ফিডও করানো যায়। এখানে তোমরা পাইথনের সাথে ছবি তুলতে পারবে, তার জন্য নেবে হচ্ছে 100 ভাট করে। এই জায়গাটা ঘুরে দেখার জন্য তোমরা মোটামুটি 1.5 ঘন্টা হাতে সময় রেখো। এখানে এরকম টোটাল 3টে বড় বড় ট্যাঙ্ক রয়েছে, আর এই ট্যাঙ্কটাতে দেখো প্রচুর শার্ক রয়েছে। মানে ভাবতেই অবাক লাগছে যে মাথার ওপর দিয়ে শার্ক চলে যাচ্ছে, এরকম আশপাশ দিয়ে শার্ক ঘুরে বেড়াচ্ছে। দারুণ দারুণ এনজয় করছি। মানে বড়দের তো ভালো লাগবেই, বাচ্চারাও প্রচুর প্রচুর এনজয় করবে। মনে হচ্ছে যেন একটা ড্রিম ওয়ার্ল্ড পুরো। চলে আসলাম এখন সেন্ট্রাল মলে, মানে আমাদের হোটেলের সামনে যে মলটা। বিশাল বড় সাজানো গোছানো একটা মল, যেদিকেই চোখ যাচ্ছে জিনিসপত্র পছন্দ তো হচ্ছে, কিন্তু সেই জিনিস কেনার উপায় নেই। ভীষণ ভীষণ এক্সপেন্সিভ একটা মল, কিন্তু এসছি যখন ঘুরেই দেখি, চোখের শান্তি হোক অ্যাটলিস্ট। থাইল্যান্ডেও কিন্তু বাটা রয়েছে। এত হ্যাপেনিং একটা জায়গা এর আগে কোথাও পেয়েছি বলে তো মনে হয় না। দারুণ লাগছে সন্ধেবেলা এই বিচের ধারে রাস্তাটা দিয়ে হাঁটতে। এখন হেঁটে হেঁটেই আমরা যাব এখানকার মোস্ট ফেমাস ওয়াকিং স্ট্রিটে। দূর থেকে পাটায়া লেখাটা দেখা যাচ্ছে, আর সন্ধেবেলার ভাইবটাই আলাদা এখানে। এখান থেকে 1.4 কিলোমিটার মতন আমাদেরকে হেঁটে যেতে হবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে দুদিকে তাকালে অনেক কিছুই তোমাদের চোখে পড়বে। ডান দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেন কথাটা বলছি, কিন্তু আমরা যেহেতু ফ্যামিলি এখানে এসেছি, আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আমরা ছাড়াও অনেক ইন্ডিয়ান ফ্যামিলিও হেঁটে যাচ্ছে এখান দিয়ে। তো এমন নয় যে শুধু ব্যাচেলারদের জন্যই এই জায়গাটা, এটা অন্য একটা কান্ট্রি, তো এগুলো তো একটু টুকটাক থাকবেই, বাট আমার মনে হয় যে কেউ এখানে আসতে পারে। এই পুরো ওয়াকিং স্ট্রিট জুড়েই কিন্তু এই রকম ভাইব তোমরা পাবে। লাউড মিউজিক, সাথে দুপাশে প্রচুর রেস্টুরেন্ট, সাথে বার। একদম জমজমাট এনজয় করার মতন একটা পরিবেশ। ওয়াকিং স্ট্রিটের একদম লাস্টের দিকে আছে জান্নাত ক্লাব, ওয়ান অফ দ্য ফেমাস ক্লাব এটা। তো আমরা এখন এখানেই ঢুকবো আর এখানকার এই ভাইবটা একটু এনজয় করব। বাইরে কিন্তু পাঞ্জাবি গান চলছে, একটা ইন্ডিয়ান ভাইবস আছে। ক্লাবটায় কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ানসরাই আসে।
তো পাটায়াতে এই দুটো দিন আমরা কিন্তু দারুণ কাটালাম। এখন আমাদের এখান থেকে চেক আউট করে যাওয়ার পালা। সময়ের অভাবে আমাদের পাটায়ার অনেক কিছুই ঘুরে দেখা হলো না। তোমরা যারা পাটায়া শহরকে ভালো মতন এক্সপ্লোর করতে চাইবে তারা হাতে অবশ্যই 3-4 দিনের সময় নিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। আশা করছি আমাদের পাটায়ার ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও।